নমস্কার বন্ধুরা, শম্পা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের পকোড়া। তা আপনারা সবাই দেখতে থাকুন। তা আমি এখানে নিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজের ভিতরে দেবো কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবার দেবো জিরের গুঁড়ো। মশলাগুলো আমার তো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে মাখিয়ে নেব। এবার বেসনটা দিয়ে আমি মেখে নেব। দেখো মাখানোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবার এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এরকম করে গোল গোল করে সবগুলো বানিয়ে নেব। এই যে আমার একটা পুরো রেডি হয়ে গেছে। আবার একটা চিংড়ি মাছ নেব, নিয়ে এরকম করে এই আমি ধরিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই মাছের পকোড়াটা তো আমার পুরো রেডি হয়ে গিয়েছে, সবগুলো গোল গোল করে নিয়েছি। আর ওদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি সবগুলো ভেজে নেব লাল লাল করে। তা আজকে সন্ধেবেলা থাকছে চিংড়ি মাছের পকোড়া আর তার সঙ্গে মুড়ি, খেতে তো খুবই ভালো লাগবে। তা আপনারাও চাইলেন বাড়িতে এরম সন্ধেবেলার টিফিনে চিংড়ি মাছের পকোড়া আর মুড়ি রাখবেন, খুবই ভালো লাগবে খেতে। তা পকোড়াগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব পকোড়াগুলোই তুলে নেব। তা দেখো কত সুন্দর লাগছে পকোড়াগুলো দেখতে। তা বাকি পকোড়াগুলো আমি একইভাবে সবগুলোই ভেজে নেব। তা আপনারাও দেখতে থাকুন। দেখো পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো পকোড়াগুলো তো আমার সব ভাজা হয়ে গেল। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলো এবার খাওয়া যাক। বৃষ্টির দিনে এরকম যদি পকোড়া আর মুড়ি থাকে সঙ্গে এরকম কাঁচা লঙ্কা, বন্ধুরা জাস্ট জমে যাবে। খেয়ে দেখি কেমন হয়েছে। একটু লঙ্কাও সঙ্গে দেখি। ভালো লাগছে খেতে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।